হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। আজকে ক্লাসটা হচ্ছে একটা সংখ্যার উপর ভিত্তি করে আমরা ক্লাসটা করব। যেই সংখ্যাটাকে আমরা বলি বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যাটা হচ্ছে এমন সংখ্যা যেগুলো আমরা ব্যবহার করি, কিন্তু কোনটা কি সংখ্যা আমাদের জানা নেই। আমরা অনেকেই জানি না যে এই সংখ্যাটা কি সংখ্যা। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে দুই কি সংখ্যা আর -2 কি সংখ্যা, তাহলে অনেকেই বলতে পারবে না। আমরা ব্যবহার করে থাকি, কিন্তু সংখ্যার যে একটা ভাগ আছে, সংখ্যার কিছু কিছু সংখ্যার যে নাম আছে, এই সংখ্যাগুলোর ধারণা আমাদের এই নামগুলোর ধারণা নেই। তো আজকের যে ক্লাসটা হবে এই সংখ্যাগুলোর উপর ভিত্তি করেই আমরা ক্লাসটা করব। শেষ পর্যন্ত যদি ক্লাসটা করা যায় তাহলে সংখ্যা সম্বন্ধে আর কোনোদিনও ডাউট থাকবে না। তোমাকে যে সংখ্যায় জিজ্ঞাসা করা হোক না কেন, তুমি আরামসে যাকে বলা হয় নির্দ্বিধায় অ্যান্সার করে দিতে পারবে বা বলে দিতে পারবে যে এটা কি সংখ্যা। তো যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি এগুলো সবই কিন্তু বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে হয়ে থাকে। তো বাস্তব সংখ্যা শুধু আমরা বলছি যে বাস্তব সংখ্যা, কিন্তু এর মধ্যে 4 রকমের সংখ্যা ঢুকে আছে। 4 রকমের সংখ্যা কি কি? 4 রকমের সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যাটাও বাস্তব সংখ্যা। তারপরে হচ্ছে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটাও হয়ে গেল বাস্তব সংখ্যা। তারপরে মূলদ সংখ্যাটাও একটা বাস্তব সংখ্যা। আর অমূলদ সংখ্যাটাও একটা বাস্তব সংখ্যা। তো আজকের এই ভিডিওতে আমরা সংখ্যাগুলো সম্বন্ধে জানব। এই ভিডিওটা দেখার পর আর তোমাদের সংখ্যা নিয়ে কোনো সমস্যা হবে না। তো আমরা চলে আসছি সংখ্যাতে। অ্যাকচুয়ালি যেটা আমরা বলবো, আমরা যেটা পড়বো ওটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা যেটাকে বলা হয় রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার 4টা ভাগ আছে। এই 4টা ভাগ নিয়েই হচ্ছে বাস্তব সংখ্যা। যেরকম প্রথমে যে ভাগটা পড়বো আমরা, ওটা হবে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা যেটাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। তো স্বাভাবিক সংখ্যা আমরা সবসময় ব্যবহার করে থাকি, স্বাভাবিক সংখ্যা। কিন্তু এগুলো যে স্বাভাবিক সংখ্যা, এর আমাদের ধারণাটা এর আগে হয়তো অনেকের বা আমাদের মধ্যে অনেকে আছে যারা বলতে পারবে না। তো আজকের ভিডিওটা দেখার পর আশা করি স্বাভাবিক সংখ্যা সম্বন্ধে আর কোনো ডাউট থাকবে না। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে স্টার্ট, 1 থেকে শুরু। 1, 2, 3, 4, 5, 6 এরকম করে চলতে থাকবে। একদম হিসাব নেই, অসংখ্য, শেষ নেই। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। 1, 2, 3, 4, 5, 6, 7 যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। যে কোনো জিনিসই আমরা কিনতে যাই বা আনতে যাই, তাহলে নাম্বারিং দিয়ে হিসাব হয়। দোকানে গেলাম, হয়তো বলছে যে কটা ডিম, 7টা ডিম লাগবে, তাহলে অ্যাকচুয়ালি এই স্বাভাবিক সংখ্যাগুলোই আমরা ইউজ করে থাকি। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলছে এই ধরনের সংখ্যা। এই ধরনের সংখ্যাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। এটা হলো স্বাভাবিক সংখ্যা, যার ইংরেজি নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। তারপরে আমরা চলে আসব স্বাভাবিক সংখ্যার পরেও আরেকটা সংখ্যা আছে, যেটাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলো কি? পূর্ণ সংখ্যা যেগুলো আমরা ভগ্নাংশের আকারে লিখব না, যেগুলো একদম গোটা নাম্বার, ওগুলোকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার মধ্যে এই স্বাভাবিক সংখ্যাগুলোও থাকবে, আর তার সঙ্গে সঙ্গে এই পূর্ণ সংখ্যার মধ্যে, এখানে তো শুধু ধনাত্মক সংখ্যাগুলো নিয়েছি যেগুলো পজিটিভ, এখানে আমরা নেগেটিভ সংখ্যাগুলোকেও নেব। তাহলে এখানে
পূর্ণ সংখ্যাটা যে স্টার্ট হবে এটা 0 থেকে স্টার্ট হবে, 0। স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু 0 নেই, স্বাভাবিক সংখ্যার মধ্যে 0 পড়ে না। স্বাভাবিক সংখ্যার মধ্যে মানে স্বাভাবিক সংখ্যাটা স্টার্ট হয় 1 থেকে, 1 2 3 4 5 6 7 এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে স্বাভাবিক সংখ্যা। তারপরে আমরা আজকে এখন পড়ব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কি? যেটা 0 থেকে স্টার্ট। আর এই পূর্ণ সংখ্যার মধ্যে এই ধনাত্মক সংখ্যাগুলো তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে ঋণাত্মক সংখ্যাগুলোও থাকবে। যেরকম এখানে +1 যদি হয় তাহলে -1টাও হবে পূর্ণ সংখ্যার মধ্যে। তারপরে এখানে যদি +2 হয় তাহলে এখানে -2ও হবে, মানে -2 থাকবে পূর্ণ সংখ্যার মধ্যে। পূর্ণ সংখ্যা হলো +3 তাহলে -3, +4 -4, মানে প্লাসও থাকবে মাইনাসও থাকবে। তো এইরকম আমাদের এটাও চলতেই থাকবে, এরকম করে চলতে থাকবে একদম ইনফিনিটি পর্যন্ত, যার কোনো শেষ নেই। তাহলে এটাই সংখ্যাকে অনেকে আবার এরকম রেখে 0 প্লাস দিলাম -1, মানে +1ও বোঝাচ্ছে -1ও বোঝাচ্ছে, +-2 +-3 +-4 এরকম করে চলতে থাকবে অসংখ্য পর্যন্ত। তাহলে এটাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা স্টার্টই হবে 0 থেকে। আমাদের বিভিন্ন পরীক্ষায় কম্পিটিশন পরীক্ষাতেও এই সংখ্যার ধারণা জিজ্ঞাসা করে, বলে দিবে যে 0টা কি সংখ্যা, 0টা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা। তো আমাদের স্বাভাবিক সংখ্যা তো বললামই যে 1 থেকে স্টার্ট হবে আর অসংখ্য পর্যন্ত একদম চলছে, এর কোনো শেষ নেই। তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা স্টার্টই হবে 0 থেকে, 0 +-1 +-2 +-3 +-4 এরকম করে চলতে থাকবে অসংখ্য পর্যন্ত। তাহলে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি পূর্ণ সংখ্যা? অবশ্যই। স্বাভাবিক সংখ্যাতে যেগুলো আছে 1 2 3 4 5 6 7 ওই জিনিসগুলো এখানেও আছে, +1 এই যে, +2 +3 আছে। তাহলে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার একটা কি ব্যাপার, স্পেশাল ব্যাপার কি, এখানে মাইনাসগুলো থাকবে, যেটা স্বাভাবিক সংখ্যার মধ্যে মাইনাসগুলো নেই। পুরো স্বাভাবিক সংখ্যাটাই পূর্ণ সংখ্যা, পুরো স্বাভাবিক সংখ্যাটাই কি পূর্ণ সংখ্যা। কারণ এই যে +1 +2 +3 যেটা কিনা স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যাটা পূর্ণ সংখ্যার মধ্যে ঢুকে আছে। তো এটা হয়ে গেল পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের আজকে দুটো জিনিস ক্লিয়ার হলো, একটা হলো স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এতক্ষণ পর্যন্ত। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় আমাকে 3 কি সংখ্যা, 3 পূর্ণ সংখ্যাও, আর 3 হয়ে গেল কি স্বাভাবিক সংখ্যাও। যদি আমাকে জিজ্ঞাসা করে +1 কি সংখ্যা, 1 স্বাভাবিক সংখ্যা, 1 হয়ে গেল পূর্ণ সংখ্যা। যদি জিজ্ঞাসা করে +3 কি সংখ্যা, তাহলে +3 স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা। কিন্তু এখানেই যদি -3 জিজ্ঞাসা করে, -2 জিজ্ঞাসা করে, -1 জিজ্ঞাসা করে, তাহলে আমি স্বাভাবিক সংখ্যা বলবো না, এরা হয়ে যাবে সব কি পূর্ণ সংখ্যা, মাইনাসগুলো যতগুলো আছে। তারপরে আমরা চলে আসব মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আমরা অঙ্ক করার সময় অনেক ভগ্নাংশ ব্যবহার করেছি, ওই ভগ্নাংশগুলোকেই, আর ভগ্নাংশও থাকবে, মানে ভগ্নাংশ ব্যবহার করে থাকি, অনেক ভগ্নাংশ ব্যবহার করি, ভগ্নাংশগুলো সবগুলোই মূলদ সংখ্যা। ভগ্নাংশগুলো তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে মূলদ সংখ্যা হচ্ছে কি, এই যে স্বাভাবিক সংখ্যার যতগুলো নাম্বার আছে সবগুলোই হচ্ছে কি মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যায় যতগুলো নাম্বার আছে সবগুলোই কি মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যার একটা সংজ্ঞা আছে এখানে, মানে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা হয় তাদেরকেই আমরা বলবো মূলদ সংখ্যা। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায় তাদেরকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা বলবো। তাহলে মূলদ সংখ্যা p/q আকার, মানে পিটা আর কিউটা অবশ্যই কি হবে, পূর্ণ সংখ্যা হতে হবে মূলদ সংখ্যা। তাহলে যে সমস্ত সংখ্যা p/q আকারে লেখা যায় তাদের আমরা মূলদ সংখ্যা বলবো। তাহলে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায় তাদের মূলদ সংখ্যা বলে। এখানে মূলদ সংখ্যাটা হচ্ছে p/q আকার। এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, কিউটা যেন 0 না হয়, কিউটা 0 হবে না।
কিউটা ইজ নট ইকুয়াল টু 0, আর পি কিউ কী হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে ওগুলোকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। যেরকম উদাহরণ হিসাবে যদি বলা যায় 2/3 কি সংখ্যা? মূলদ সংখ্যা। দেখো 3টা শূন্য নয়, মানে নিচেরটাকে শূন্য হতে হবে না, নিচেরটা যেটাকে আমরা হর বলি, হরটাকে শূন্য হতে হবে না। তাহলে 2/3, 5/6, 7/8 এগুলো সবই মূলদ সংখ্যা। যতগুলো ভগ্নাংশ আছে 1/4 এগুলো হলো মূলদ সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এরাও কিন্তু মূলদ সংখ্যা, কারণ সংখ্যাটাতে বলা হয়েছে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লিখতে পারবো ওই সমস্ত সংখ্যাগুলোই হচ্ছে কি মূলদ সংখ্যা। তাহলে এখানে এক যে আছে আমাদের, তাহলে এককে আমি লিখতে পারবো না 1/1 করে, কারণ কিছু না থাকলে নিচে কত ধরি আমরা? 1 ধরি। যেরকম 4 নিলাম, তাহলে 4 কত হয়ে যাবে? 1, p/q আকার। তাহলে 4টা কি হয়ে গেল? 4টা মূলদ সংখ্যা হয়ে গেল। কারণ 4কে আমি কিভাবে লিখতে পারছি? 4 স্বাভাবিক সংখ্যা, ফের 4 হয়ে গেল কি মূলদ সংখ্যা। 4টাকে আমি কিভাবে লিখতে পারছি? পূর্ণ সংখ্যার আকারে, মূলদ সংখ্যার আকারে p/q আকারে আমি লিখতে পারছি। তাই এই যে 4 এখানে আছে স্বাভাবিক সংখ্যা, এটা হয়ে গেল কি সংখ্যা? মূলদ সংখ্যা হয়ে গেল। তারপরে এখানে মাইনাসগুলো আছে, এখানে এই যে পূর্ণ সংখ্যা, এই সংখ্যাগুলো হবে মূলদ সংখ্যা। কিভাবে? আমি বলেই দিয়েছি যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায় ওদেরকে আমরা মূলদ সংখ্যা বলবো। তাহলে এখানে -2 আছে, -2 এর নিচে কিছু নেই মানে কত? 1। তাহলে -2 এর নিচে 1 থাকলে কত হবে? -2। তাহলে এটা দেখো p/q আকার হয়ে গেল। তাহলে p/q আকার যদি হয়ে যায় তাহলে এটা মূলদ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলোই মূলদ সংখ্যা, কারণ সবগুলোর নিচে 1 আছে। তুমি যে সংখ্যাটাকেই তুলো না কেন, এখান থেকে 4, এখানে -5 যদি তুলি আমি, -5 নিচে 1, আমি যদি -10 নিই ওর নিচে 1, আমি যদি 10 নিই ওর নিচে 1 আছে। এই যে স্বাভাবিক সংখ্যা এখানে আরও আছে, এরকম চলে গেছে 10, 11, 12 ইনফিনিটি পর্যন্ত। যে সংখ্যাই তুলো না কেন, দুটোই সংখ্যা, এখানে স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ সংখ্যা, এই দুটোই সংখ্যা হবে কি সংখ্যা? মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যার মধ্যে স্পেশাল কি? এখানে এই যে ভগ্নাংশগুলোও থাকবে p/q আকারে, এগুলোও থাকবে। তাহলে এগুলো যদি থাকে তাহলে এগুলো হয়ে গেলো মূলদ সংখ্যা। তাহলে আমরা ব্যবহার করেছি পূর্ণ সংখ্যাগুলো, ব্যবহার করছি স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এগুলো ব্যবহার করছি হিসাব করার জন্য। আর এখানে তাহলে মূলদ সংখ্যা, যেগুলো মূলদ সংখ্যা হবে কি? স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এগুলো হবে, আর তার সঙ্গে সঙ্গে যেগুলো ফ্র্যাকশন, যেগুলো ভগ্নাংশ, ওগুলো হয়ে যাবে কি? মূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল, তিনটাই সংখ্যা আমরা জেনে গেলাম। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, পূর্ণ সংখ্যা কোনগুলো, মূলদ সংখ্যা কোনগুলো, আমাদের সবগুলো জানা হয়ে গেল। 3টা সংখ্যা আমাদের জানা হয়ে গেল। এরপরেও আরেকটা সংখ্যা আছে যেটা আমাদের ব্যবহার হয়, যেটাকে আমরা অমূলদ সংখ্যা বলি। অমূলদ সংখ্যা বলি। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কোনগুলো? যে সমস্ত সংখ্যাগুলোতে রুট থাকবে বা যেগুলোর দশমিক বিস্তার অসীম, দশমিক বিস্তার অসীম, ওই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা বলবো। অমূলদ সংখ্যা এখানে হবে কোনগুলো? এই যে 1/√2, √3, তারপরে এখানে √5/4, তারপরে এখানে √11, √2, এগুলো হচ্ছে সব এরকম করে চলতেই আছে। যতগুলো রুট থাকবে সবগুলোই হচ্ছে কি? অমূলদ সংখ্যা। তাহলে এই 4টা সংখ্যা আমরা ব্যবহার করে থাকি অঙ্ক করার সময়। তো এই মানে সংখ্যাগুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি, কিন্তু আমাদের অনেকের আছে যে এই ধারণাগুলো ক্লিয়ার নেই। তাহলে আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের এই ধারণাগুলো ক্লিয়ার হয়ে গেল সংখ্যা সম্বন্ধে, যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, পূর্ণ সংখ্যা কোনগুলো, মূলদ সংখ্যা কোনগুলো, অমূলদ সংখ্যা কোনগুলো। তাহলে স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5 এরকম করে চলছে, ওগুলো হয়ে গেলো স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা 0 থাকবে, +-1 থাকবে, +-2 থাকবে, +-3 থাকবে, এগুলো যে সমস্ত সংখ্যাগুলো থাকবে একটা এসে ভাগ করা হয়েছে, এটা হয়ে গেলো পূর্ণ সংখ্যা। এটা হয়ে গেলো মূলদ সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায় তাদের মূলদ সংখ্যা বলে। তারপরে অমূলদ সংখ্যা, এই সমস্ত সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলে। 1/√2, √3, √5/4, √11, √2, এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলবো। একদম সম্পূর্ণ সংখ্যা ভাগ একদম ক্লিয়ার হয়ে গেল আমাদের। তাহলে এই যে 4টা সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এই 4টা সংখ্যা নিয়েই হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, এই 4টা সংখ্যাকেই আমরা বাস্তব সংখ্যা বলবো। তাহলে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা মানে হচ্ছে কি? তাহলে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তারপরে হয়ে গেল পূর্ণ সংখ্যা, তারপরে হয়ে গেল মূলদ সংখ্যা, তারপরে হয়ে গেল অমূলদ সংখ্যা।
অমূলদ সংখ্যা। এই সমস্ত সংখ্যাগুলো নিয়ে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা যদি আমাকে জিজ্ঞাসা করে 1/√2 কি, বাস্তব সংখ্যা, আবার ফের ওটা অমূলদ সংখ্যা। তারপরে যদি জিজ্ঞাসা করে 2/3 কি, 2/3 আমি বলতে পারবো বাস্তব সংখ্যা, এটা আবার মূলদ সংখ্যা। 4/1 এটা কি সংখ্যা, আমি বলতে পারবো 4/1 হচ্ছে বাস্তব সংখ্যা, 4/1 আবার মূলদ সংখ্যা, 4/1 আবার পূর্ণ সংখ্যা, কারণ 4/1 মানে কত, 4, আবার 4 কি, স্বাভাবিক সংখ্যা। এরকম যদি 5 থাকে, 5টা কি সংখ্যা যদি জিজ্ঞাসা করে, 5টা হয়ে গেল আমার বাস্তব সংখ্যা, আবার 5টা হয়ে গেল আমার মূলদ সংখ্যা, 5টা আবার আমার হয়ে গেল পূর্ণ সংখ্যা, 5টা আবার আমার হয়ে গেল স্বাভাবিক সংখ্যা। তাহলে যে সমস্ত সংখ্যা যেই ক্যাটাগরিতে পড়ছে, যেই ভাগে পড়ছে, আমরা নির্দ্বিধায় বলতে পারবো। তাহলে এটা হয়ে গেল বাস্তব সংখ্যা। তাহলে এরকম যদি একটা ঘরের মানে এসের মতো দেখানো যায়, মানে উঁচু ক্লাসে এগুলো আবার আছে, সেটের আকারে আছে, তাহলে সব থেকে ছোট হবে যেটা, এটাকে স্বাভাবিক সংখ্যা, এটাকে আমরা n দিয়ে লিখি। তারপরে যেটা পূর্ণ সংখ্যা, ওর উপরে হবে পূর্ণ সংখ্যা, এটাকে আমরা z দিয়ে লিখি। তারপরে এখানে তারপরে মূলদ সংখ্যাকে আমরা q দিয়ে লিখি, আর তারপরে এই জায়গাগুলোতে আছে, এই জায়গাগুলোতে রুটগুলো আছে, মানে অমূলদ সংখ্যাগুলো আছে। এই পুরোটা নিয়ে হচ্ছে আর সেট অফ রিয়েল নাম্বার, এটাকে বলা হয়। তাহলে এই হলো আমাদের বাস্তব সংখ্যার ধারণা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবে।